মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। তো আজকে আবারও চলে এসেছি নতুন আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। প্রেগনেন্সি কেয়ার বাংলাতে প্রত্যেকে অনেক অনেক স্বাগত জানাই। তো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল, এবং পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেটাও প্রেস করে রেখো, এতে করে ভিডিও আপলোডের সাথে সাথে কিন্তু তোমরা নোটিফিকেশন পেতে থাকবে। তো আজকের বিষয়ে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে কোন ধরনের খাবার খেলে বা কোন থ্রু আউট প্রেগনেন্সিতে যে সমস্ত খাবার খেতে ইচ্ছা করলে ধরে নেওয়া হয় যে গর্ভের আগত সন্তানটি পুত্র সন্তান আসতে চলেছে। তো প্রাথমিকভাবে আমরা প্রত্যেকেই জানি যে থ্রু আউট প্রেগনেন্সিতে প্রত্যেকটা মায়ের মধ্যে একটা ফুড ক্রেভিং দেখা যায়, অর্থাৎ খাবার প্রতি ভীষণ পরিমাণে প্রবণতা দেখা যায়। তো এই সময় যদি দেখেন যে কোনো গর্ভবতী মা ভীষণ পরিমাণে টক জাতীয় খাবার অর্থাৎ ফুচকা বা সবসময় সে আচার জাতীয় জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে, সেই ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে গর্ভের আগত সন্তানটি পুত্র সন্তান আসতে চলেছে। এবং আবার যদি দেখেন যে সেই মাই আবার ঝাল খাবার মানে টকের সাথে সাথে ঝাল খাবারের প্রবণতাও তার মধ্যে প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে থাকছে, যত দিন যাচ্ছে তার ঝাল খাবারের প্রতি ফুড ক্রেভিং বাড়ছে। তো সেক্ষেত্রেও ধরে নেওয়া হয় যে গর্ভে আগত সন্তান কিন্তু অবশ্যই পুত্র সন্তান আসতে চলেছে। এবং যদি দেখেন যে তার মিষ্টি খাবারের প্রতি অনীহা, অর্থাৎ সে মিষ্টি খেতে চাইছে না, মিষ্টি খাবারের খেলে তার অসুবিধা হচ্ছে, তো সেক্ষেত্রেও ধরে নেওয়া হয় যে গর্ভের আগত সন্তানটি পুত্র সন্তান আসতে চলেছে। তো এই 3 ধরনের যদি লক্ষণ কোনো গর্ভবতী নারীর দেহে লক্ষ্য করেন তাহলে ধরে নিতে পারেন যে গর্ভের আগত সন্তান পুত্র সন্তান আসতে চলেছে। তো আশা করছি ভিডিওটা কিছুটা হলেও আপনাদের কাজে আসবে। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই এই ভিডিওর সাথে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, এগুলো ওল্ড ওয়াইফস থেকে আপনাদের কাছে তুলে ধরা। এর সাথে বিজ্ঞানের কোনো লিঙ্ক আপ নেই, এটা জাস্ট পুরনো দিনের মা কাকিমার কথা থেকে এই সমস্ত ভিডিও বানানো। তো প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।